আমি যাব না। আচ্ছা ঠিক আছে। সালমান শাহ মাজার আমরা যদি না যাই তাহলে বললাম কেন তুমি জানোই তো না। জানি গেতেছে না আমি বাইরে করলাম। আমি তো মুখ কিছু কই দিলাম। আসসালামু আলাইকুম। এই যে দেখো পাশে এমএস উসমানের মাজার ইয়ার খবর এই যে সেনাপতি যিনি প্রধান সেনাপতি তাই নাকি? বিশিষ্ট হ্যাঁ আমাকে এমএস উসমানের প্রধান সেনাপতি হ্যাঁ, তাহলে তো এটা অন্য আরেকটা জিনিস ঘটে গেল এখানে এখানে এসে যে এম.এস. উসমানের কবর দেখতে পারলাম। এই যে সালমান শাহর কবরটি আমি দেখতে পাচ্ছি এখানে। সেরকম কোনো বড় কোনো বাধাই করা নেই, খুব সিমসাম সাধারণ যে কবরগুলো যেভাবে থাকে এরকম অবস্থাতেই আছে এখানে প্রয়াত অভিনেতা সালমান শাহর কবর। আর এটা হচ্ছে আমি এইখানে আসার পরে যেটি জানতে পারলাম যে ভাবি নাই যে এখানে তার কবর আমি এভাবে দেখতে পারবো। মুক্তিযুদ্ধের সর্বজনীন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী তার কবরটি হচ্ছে এই যে এটি। আমি খুবই খুশি হলাম যে ওনার কবরটি এইখানে দেখে আমি অত্যন্ত খুশি এবং আবেগে আপ্লুত হয়ে গেলাম, কারণ এইরকম একজন গুণীজনের কবর আমি এখানে এসে দেখতে পারবো আমি এটি কখনো স্বপ্নেও ভাবিনি। আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সর্বজনীন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানের কবর। আর এই সাইডটি আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর কবর এবং তার পাশেই রয়েছে সালমান শাহর বাবার কবর।